আসসালামু আলাইকুম। ঈদুল আজহা উদযাপন করুন তুফান সিনেমার সাথে। অর্থাৎ ঈদুল আজহাটা আপনার সম্পূর্ণভাবে তুফান সিনেমার জন্যই মনে হইতেছে এরকম। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়া সহ প্রত্যেকটা জায়গায় এখন তুফান সিনেমা নিয়ে বর্তমান প্রজন্ম বা যুব সমাজ খুব মাতামাতি করতেছে। এর দ্বারা বোঝাতে চাচ্ছে যে ঈদুল আজহায় আমাদের তুফান সিনেমা দেখতে হবে। জানি না তুফান সিনেমা এটা কেমন কি, কারণ বাংলাদেশে এক সময়ে সিনেমার খুব প্রভাব ছিল। আমরা যখন ছোট তখন সিনেমার খুব একটা প্রভাব ছিল। মাঝখানে দেখেন এই সিনেমা কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছিলো। এই সিনেমার একটা প্রভাব একেবারেই কমে গিয়েছিল। এটাও হয়েছিল ওলামায়ে কিরামের যেই এই ওয়াজ নসিহত, আমার মনে হয় এটার মাধ্যমেই। কিন্তু ইদানিং 2-1 বছর যাবৎ দেখা যায় আবার সিনেমা হলের দিকে মানুষ ফিরে যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়, হতাশার বিষয়। কারণ এই সিনেমার মতো অহেতুক একটা কাজের মধ্যে মানুষ জড়িয়ে যায়, সেটাও আবার পবিত্র একটা দিনে, পবিত্র একটা দিনকে উদ্দেশ্য করে বা উপলক্ষ করে। পবিত্র ঈদুল আজহা কিন্তু এই সিনেমা দেখার জন্য না। পবিত্র ঈদুল আজহা হচ্ছে জবেহের ঈদ, অর্থাৎ কোরবানির ঈদ। এখানে আমাদের কোরবানি করতে হবে, জবেহ করতে হবে। এই কোরবানি এবং জবেহের মাধ্যমে আমাদেরকে আনন্দ প্রকাশ করতে হবে। কিন্তু কি হলো, এর বিপরীত হয়ে এখন আমরা সিনেমা হলের দিকে, অশ্লীলতার দিকে আমরা ফিরে যাচ্ছি। আর এই মাসটা, বর্তমান যে মাস চলতেছে জিলহজ মাস, এই মাসটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতময় মাস। এই মাসের ইবাদতের বহু দাম, কিন্তু আমাদেরকে দাজ্জালি ফিতনা এমনভাবে গ্রাস করেছে যে আমরা এই মাসটায় আমলের পরিবর্তে আমরা সিনেমা নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছি। যুবকদেরকে এমনভাবে এই সিনেমার দিকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এই দাজ্জালি ফিতনা, সেটা আপনার কল্পনার বাহিরে। এখন তো আমাদের আমল করার সময় ছিল, আমরা কেন সিনেমার পিছনে দৌড়াবো? আমি মনে করি এটা দাজ্জালি বহুত বড় একটা এজেন্ডা। এটার মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকে অশ্লীলতার দিকে নিয়ে যাবে। এই জন্য আমাদের এগুলো থেকে বিরত থাকতে হবে। এই সিনেমা বা এই ছবি, এগুলো দেখে এই ঈদ বা ঈদুল আজহা কখনোই আপনার কল্যাণ বয়ে আনবে না। অবশ্যই বিনোদন বা আনন্দ, ঈদ মানেই তো আনন্দ করবেন, কিন্তু সেটা হালাল পন্থায়, হারাম পন্থায় না, এই অশ্লীল সিনেমা দেখার মাধ্যমে না। কারণ এই প্রত্যেকটা অশ্লীল সিনেমা যেগুলো আছে, এগুলো আপনার চোখের জিনা হবে। এই জন্য এগুলো থেকে আমরা বিরত থাকবো। আমরা স্রোতের সাথে গা ভাসিয়ে দেব না। যুব সমাজকে আমি অবিনয় অনুরোধ করব, আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। আপনারা হালাল বিনোদন করেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন বা বিভিন্ন আনন্দ ফুর্তি করেন, কিন্তু এই অশ্লীল বা খারাপ কাজ বা গুনাহের কাজের ধারে কাছেও আপনারা গিয়েন না। তো যাই হোক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন মানুষ হলেও এই সিনেমা থেকে ফিরে আসতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।